সমঝোতা স্মারকের অস্তিত্ব কিংবা স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা সবই ধূলিসাৎ হয়ে যাচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুতে। প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজা ও দাফনের সময় ২ দফা হামলার পর আবারও ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড ইউনিট জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। সাইপ্রাসের পতাকাবাহী ওই জাহাজে হামলার পর হদিশ মেলেনি নাবিকের। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য, শনিবার দিনগত রাতে দক্ষিণাঞ্চলের আসালুয়ে ও বুশেহের প্রদেশের বন্দর ই দায়ের এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বন্দর আব্বাস ও সিরিকে ৩টি করে বিস্ফোরণ হয়েছে। দফায় দফায় বিস্ফোরণ হয়েছে বন্দরনগরী চাবাহার ও জাসকেতেও। এর পরপরই দক্ষিণ ও পশ্চিম উপকূলের খুজেস্তান প্রদেশের বন্দর ই মাসাহারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সিরিজ এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। পাশাপাশি কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি কমান্ড সেন্টার এবং ফাইটার এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইরানের। বাহরাইনে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইরানি হামলা ঠেকাতে কাজ করছে কুয়েত ও ওমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক্স বার্তায় ইরান পার্লামেন্টের স্পিকার সাফ জানিয়েছেন, প্রতিশ্রুতি রক্ষা না করলে চড়া মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরান সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ারের দাবি, তেহরানকে ফাঁকি দিয়ে হরমুজের অবৈধ পথে বাণিজ্যিক জাহাজ পাঠালে তা প্রতিহত করা হবে। এর আগে হরমুজের নিরাপত্তার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছিল ইরান, কিন্তু যুক্তরাষ্ট্রের এই হামলার পর সেই সম্ভাবনা ভেস্তে যেতে বসেছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।